রেফারি যখন কাউকে সাহায্য করে তখন এমনিতেই খেলা অর্ধেক সহজ হয়ে যায়, আর যদি দেয় সময়ের সুবিধা তবে তো কথাই নাই। এবার ব্রাজিল যেন সেই সুবিধায় পেয়েছে রেফারির কাছ থেকে, যা কাজে লাগিয়ে এগিয়ে গিয়েছে দারুণভাবে। ধুঁকতে থাকা ব্রাজিলের অবস্থা যেন এখন সবচেয়ে ভালো, ঘরের মাঠে যে এক দারুণ জয় তুলে নিতে পেরেছে সেলেসাও বাহিনী। কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে তাদেরকে সময় বাড়িয়ে দিয়ে একই সমান অবদান রেখেছে মাঠ পরিচালনাকারী রেফারি। তবে বর্তমান সময়ের সেরা দুজন খেলোয়াড় যে ব্রাজিল হতেই, সেটা না বললেই নয়। দেশের জার্সিতেও ধরে রেখেছে ক্লাবের সেই অসাধারণ ছন্দ। বলছিল ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহার কথা, যাদের মাধ্যমে এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। শুরুতে গোল করার কোনো বিকল্প ছিল না তাদের সামনে। বিশ্বকাপ বাছাই তাদের অবস্থান 5 নম্বরে। আমেরিকার টিকিট কাটতে হলে ভালো কিছু করার নেই কোনো বিকল্প। সেই চেষ্টা শুরু থেকে করেছিল সেলেসাওরা, তাই সাফল্য মিলতেও লাগেনি বেশি সময়। এদিন সেলেসাওদের এগিয়ে দেন রাফিনহা। এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ফর্মে আছেন তিনি। 6 মিনিটে গোল করেন এই ব্রাজিলিয়ান। যদিও পেনাল্টি আদায় করেন ভিনিসিয়াস জুনিয়র। জেনে রাখা ভালো, কলম্বিয়ার সাথে বিশ্বকাপ বাছাইয়ে এর আগের ম্যাচে হেরেছিল ও কোপা আমেরিকায় ড্র করেছিল। সো গাইস, যাদের ফেসবুকে নানা সমস্যার কারণে ফেসবুক পেজ এন্ড আইডি মনিটাইজেশন অন করতে পারতেছেন না, বিভিন্ন পলিসি ইস্যুর কারণে ফেসবুক পেজ এন্ড আইডি মনিটাইজেশন চলে গেছে। এইসব সমস্যার উত্তর বিনিময়ে সমাধান করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এন্ড কমেন্ট বক্সে যোগাযোগ করুন। বাই দি ওয়ে, এই ম্যাচে তাই নিজেদের অবস্থান শক্ত করার জন্য জয়ের নেই কোনো বিকল্প, তাই প্রতিশোধ নেয়ার ব্যাপার তো আছেই। সব মিলিয়ে আর্লি লিড স্বস্তি দিলেও সেটা ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচে দুই দলেরই হেডলাইন হয়েছে বড় তারকারা। ব্রাজিলের সবচেয়ে বড় দুই তারকা যেমন প্রথম গোলে অবদান রেখেছে, তার ব্যতিক্রম হয়নি কলম্বিয়ার ক্ষেত্রেও। প্রথমার্ধের শেষে ডিবক্সের বাইরে থেকে লুইস দিয়াসকে বল বাড়িয়ে দেন হামেস রদ্রিগেজ। এরপর অবশ্য তার কাছ থেকে ফিরতি বল চেয়েছিলেন তিনি, তবে সেদিকে তাকে বক্সে সুযোগ না দিয়ে দিয়াজ নেন জোরালো শট। সেই শট জড়িয়ে যায় জালে, আর এতে করে ম্যাচের সমতায় ফিরে আসে কলম্বিয়া। 1-1 গোলে ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। সমতায় ফিরে কলম্বিয়া যেন স্বপ্ন বুনছিল ড্র করার। 1 পয়েন্ট পেলেই যে খুশি তারা। তবে ঘরের মাঠে ব্রাজিল চেষ্টা চালায় পূর্ণ 3 পয়েন্ট পাবার জন্যই। সেই চেষ্টায় সফল হয় ব্রাজিল, যেখানে তাদেরকে সাহায্য করেন রেফারি অতিরিক্ত সময় বাড়িয়ে দিয়ে। সেটাই কাজে লাগান ভিনিসিয়াস। ম্যাচের ঠিক শেষ সময় গিয়ে রাফিনহা বল দেন ভিনিসিয়াসকে। এরপর তিনি ঢুকে যাওয়ার চেষ্টা করেন ডি বক্সে, যদিও ভিনির ছিল ভিন্ন পরিকল্পনা। বক্সের বাইরে থেকে জোরালো শট নেন তিনি। সেখানে ঝাঁপিয়ে পড়েও আর দলকে রক্ষা করতে পারেনি ক্যামিলো ভার্গাস, আর এতে করে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় সেলেসাওরা। সো গাইস, যারা ভিডিওটা লাইক কমেন্ট করেন তারা লাইক এন্ড কমেন্ট করুন, সাথে ভিডিওটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। আমি আপনাদের সাথে আছি, LS10X।